শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কালীগঞ্জে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন। বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় 2 জন গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে টাস্ক ফোর্সের বড় সাফল্য, বিপুল পরিমাণ হেরোইন ও 8 লক্ষাধিক টাকা সহ আটক 2। এবারে থাকছে বিস্তারিত। কালীগঞ্জে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন। গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর মোল্লা। কালীগঞ্জ 22 এপ্রিল 2026। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা সম্মেলন কক্ষে PRAP ও GSLAP প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ATM কামরুল ইসলাম, সঞ্চালনা করেন প্রকৌশলী মন্নুর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ATM কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। জানা যায়, 21 এপ্রিল সকাল 11টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়। এতে কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী রেজাউর রহমান। অনুষ্ঠানে সহায়ক ছিলেন ডাক্তার রেজওয়ানা রশিদ ও পৌর কর্ম সম্পাদন সহায়তা কমিটির সদস্য আফরোজা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার নারী ও পুরুষদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তাদের আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হবার পথ সুগম হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করাই। বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় 2 জন গ্রেফতার। দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুরের বীরগঞ্জে সনকা আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টানদের বসতবাড়ি, কবরস্থান ও শ্মশানকালী মন্দিরে সংঘটিত মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত এজাহার নামীয় 14 জন অজ্ঞাতনামা 150 থেকে 200 জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী 2 জন আসামিকে গ্রেফতার করেছে। জানা যায়, সাম্প্রতিক নৃশংস ঘটনায় একটি শ্মশানকালী মন্দিরে ভাঙচুর চালানো হয় এবং দেব মূর্তি ক্ষতিগ্রস্ত করে ভুট্টা খেতে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে পিয়ুষ মুর্মুকে বেদম মারপিট করত। তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে এবং এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার ঘটনার পর ভুক্তভোগীরা রাতে থানায় অভিযোগ দায়ের করলে 19 এপ্রিল 17 নম্বর মামলা রেকর্ড করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামি আজাদ ও মনি নামের 2 জনকে আটক করে আদালতে সুপর্দ করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার SI দেবাশিস রায়। আইনশৃঙ্খলা বাহিনী তথা অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক। টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইত এলাকা নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। ড্রাইভার সূত্রে জানা যায়, গাড়িটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ধান বোঝাই করে চুয়াডাঙ্গা যাওয়ার পথে মধুপুরের কাকরাইত এলাকায় আসলে গাড়ির সামনের বাম পাশের একটি চাকা ব্রাস্ট হয়। তারপরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। সকাল আনুমানিক 6:30 থেকে এমন ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা ড্রাইভার, হেল্পার তাদের তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু 33,000 ভোল্টেজের একটি বিদ্যুতের খুঁটি ভেঙে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঘটনাটি ঘটে 21 এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক সকাল 6:30টার দিকে। কাকরাইত ব্রিজের পশ্চিম পাশে এমন দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। চাঁপাইনবাবগঞ্জে টাস্ক ফোর্সের বড় সাফল্য, বিপুল পরিমাণ হেরোইন ও 8 লক্ষাধিক টাকা সহ আটক 2। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC। জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্ক ফোর্স অভিযানে 158 গ্রাম হেরোইন এবং নগদ 8,20,914 টাকা সহ 2 মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার 21 এপ্রিল ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুর হাট দিহির মাঠ এলাকায় এই
অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে ভোর ৬টা ৩০ থেকে ৮টা ২০ পর্যন্ত ২ দফায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে ভুট্টু, পিতা মৃত মোহাম্মদ আলী; মোসাম্মদ আমেনা খাতুন, পিতা মোহাম্মদ এনামুল হক। আটককৃত উভয়ের বাড়ি সদর মডেল থানার রামচন্দ্রপুর হাট দিহির মাঠ গ্রামে। হেরোইন ১৫৮ গ্রাম, উচ্চ মূল্যের মাদক, নগদ অর্থ ৮,২০,৯১৪ টাকা। ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণ টাকা মাদক বিক্রির মাধ্যমে অর্জিত হয়েছে। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম এই মামলায় বাদী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে যে জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান ও জিরো